দিয়ে দেব, দিয়ে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন আরও একটু তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি গরম পানি দিয়ে ঢেকে রাখবো। দেখেন গোশের কালারটা। আমি এই ফাঁকে হালকা দেখবো যে লবণ এবং ঝালের পরিমাণটা কেমন হয়েছে। আমি যে পরিমাণ ঝাল খেতে চাই ঠিক ততটা পরিমাণেই দেওয়ার চেষ্টা করেছি। আপনারা বেশি খেলে কিংবা কম খেলে দিয়ে নেবেন। নাড়াচাড়া করছি যাতে আরও একটু তেলটা বেরিয়ে আসে। খুব পুড়িয়ে ফেলবো না, কারণ গোশের কষানোটা যদি বেশি পুড়িয়ে ফেলা হয় তবে গোশের যে মজা, যে টেস্টটা গোশের ভিতরে থাকে না, বাইরে চলে আসে, ঝোলে চলে আসে। কারণ এইভাবে রান্না করলে আপনার হচ্ছে গোশটা অনেক বেটার, অনেক টেস্টি হয়। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গোশে। এই পানিতেই জাল হয়ে গোশ আরও সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, এবং আমি যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই সেই পরিমাণে রাখতে পারবো। আমি এখন ঢেকে দেব। ঢেকে দিলে গোশের ফ্লেভার এবং গোশটা সফট হয় খুব তাড়াতাড়ি। আমি গোশটা আবার নেড়ে দেওয়ার জন্য রেডি হলাম, নাড়ছি। গোশ নাড়ার পরে আমি দেখলাম যে লবণ এবং ঝালের পরিমাণ ঠিক আছে। এই ফাঁকে জালটা কমায় দিতে হবে। এখন আস্তে আস্তে জাল জ্বলবে, আস্তে আস্তে ঝোল কমে গোশটা একেবারে চমচমের মতো সফট হয়ে যাবে। গোশটা কিন্তু টকবক করে ফুটছে, আপনারা দেখেন। এবার জালটা আস্তে আস্তে দিতে হবে, স্লো। ঝোলও কমবে এবং গোশটাও সফট হবে, চমচমের মতো হয়ে যাবে। তখন কিন্তু নামিয়ে ফেলবো। নামানোর পরেই কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া ছিটিয়ে দেই, সেটাও আপনাদেরকে দেখাবো। আমার গোশ রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখেন উপরে তেল তেল উঠে এসেছে। আমি এখনই গোশটা লাবাবো। আমি এখন গোশটা ঢেলে দিলাম। যেহেতু এটা কালির কড়াই, কড়াইটা ঘরে নেওয়া যাবে না, আমি ফ্রেশ কড়াইতে ঢেলে গোশটা নিলাম। দেখেন আমার গোশ রান্না একদম শেষ। কে কে গরম গোশ খেতে পছন্দ করেন সবাই চলে আসবেন। আমি গোলমরিচের গুঁড়া এবং জিরা গুঁড়াটা এবং গোশের উপরে দিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে এবং এই মজাদার গোশ রেসিপিটা কেমন লাগলো দেখতে আপনারা জানাবেন। আজ এখানে রাখি। আল্লাহ হাফেজ।